আচ্ছা মরে গেল। কি একটা অবস্থা, এই যে সব মাছ মনে হয় চলে গেছে। এই জায়গায় ছাড়বেন আব্বু? কোয়ানে ছাড়বো? ওই যে ওইটার ভিতরে দেবেন নাকি? ওই ভিতরে তো সব মাছ দিলে খাই ফেলাই দেয়। এটা ছিল কোয়ানে? এটার ভিতরে ছিল মনে হয়। ওইটার মধ্যেই রাখতে, ওর মধ্যে তো কর্নে ছিল যাবে না, ঠিকও হবে না। ওর মধ্যে তো যাবে না, ডাকা আছে। ও ডাহা লাগা থাকলে কি হয়? দেন তো ওরা মাথাও পুরে আলো চলে গেল। বের হইলো কোন জায়গায় দিয়ে? এই যে হিন্দু ভাবছি। ওরে বাবা রে, দেখছেন কি শক্তি আব্বু, এর সাথে তো আমি জীবনও পারবো না। ওই যে দেখছেন কত বড় খারাপ, দেখছেন আচার পাচার কয়টা খাইছে। অবস্থা আর দিয়ে ফেলেন ওই জায়গায় দিয়ে। আর কই মাছ আছে না না আছে আল্লাহই জানে, মনে হয় সব কই মাছ চলে গেছে নি, তার ঠিক নেই। এই চেয়ার খান এখানে আইনে ওই তো বিকেলবেলা বসি না ওই জায়গায় এসে। বাড়ি করে দিই, টাকা দিয়ে চলে নেবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? ভালো নাই আপু, আমার হাউজের মাছ ফাছ সব চলে যাইতেছে। আমার হাউজে অনেক মানে ছাদের পরে মাছ আছে, কই মাছ আর শিং মাছ আর হচ্ছে এই সব মাছ। তা সেই আব্বু এই জায়গা না দিয়ে ওই জায়গা দেবেন নি আব্বু? ওই জায়গা এত ভাবে ঢাইকে দেওয়ার পরেও যদি চলে যায় কোন। কেমন আছেন? ও আব্বু ওই ফাঁকাই দেবে রইছে, দেখছেন ওই যে যেই এই যে ছোট্ট একটা ফাঁকা, এই ফাঁকা দিয়ে বের হয়ে গেল। এতভাবে চেষ্টা করি আমরা এটাকে ঢেকে ঢুকে রাখার, আমি এত চেষ্টা করি, তারপরও কই মাছ আর এই শোল মাছগুলো এইভাবে বের হয়ে যায়। কি একটা জ্বালা যন্ত্রণা বলেন তো দেখি, মানে এমন বিরক্তকর হইতে হয়। আসলে শখ করে পালি, কিন্তু মানে এটাতে যে কি পরিমাণ কষ্ট। শেষ পর্যন্ত বৃষ্টির মধ্যে আমার কতগুলা মাছ আছে আর কতগুলো মাছ চলে গেছে আমি নিজেও জানি না। মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এই কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আমার মাছ গাছ এই অবস্থা দেখছেন। এখন আব্বু এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করতেছে যাতে না চলে যায় ফাঁকা ফোঁকা দিয়ে, এই হইল অবস্থা। তো আমার এই মাছগুলো বেশ বড় হয়েছে, চিন্তা করছি বৃষ্টি টিষ্টি শেষ হয়ে গেলে পরে এগুলাকে আমরা হচ্ছে রান্না করে খাবানি, তখন আপনাদেরকে দেখাবানি যে আমার আসলে কত মাছ আছে এখানে। দেখেন এই যে এখানে কত পানিও জমে গেছে। তো এখন এটাকে ঢেকে দিছে আব্বু, দেখা যাক কত সময় আসলে থাকে। আর এই দেখেন সাদা একটা সুন্দর ফুল ফুটছে, এই ফুলের 3টা কালার হয়েছে আমার কাছে আলহামদুলিল্লাহ। এই 2টা কালার আর একটা কালার হচ্ছে হলুদ, সাদা আর বাঙ্গি কালার আর হচ্ছে একটা হলুদ। তো আমি এটা তুলে নিয়ে যাচ্ছি। আর ফুল তো গাছের অবস্থা কি দেখেন। আর এই নতুন গাছে পেয়ারা হয়েছে, এটা আমি আব্বুকে দেখাইতেছিলাম। কি একটা অবস্থা, হাঁটা যাচ্ছে না, মনে হচ্ছে আমি পড়ে যাব, ঠিক আছে এমন একটা ভাব। আর এই হইল অবস্থা, এই গাছের ফুলে কষ থাকে। আমি বুঝতে পারতেছি না মাছেরা ভরে গেছে, এই যে পুকুর ভরে উঠছে, পানি পড়তেছে, কি করি গাইস। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার মাছ সব লাফাই লাফাই চলে যাচ্ছে। এদের মধ্যেও কতগুলো শোল মাছ আছে, শোল মাছ আর কই মাছ। এরা লাফালাফি দাফাদাফি করে চলে যাচ্ছে, কোথায় যাবে নিজেরাও জানে না। পানি থুয়ে বেজাগায় চলে যাইতেছে, পানি থুয়ে ছাদের উপর দিয়ে দৌড়োদৌড়ি করবে, এই হলো অবস্থা। ও একটা কাঁচামরিচ নিয়ে যাই, আজকে তো আবার আমার আম্মু খিচুড়ি রান্না করছে।
আর একটা নেবো নাকি মরিচ, কি মরিচ হয়েছে। হয় আল্লাহ দিলে এইবার পেয়ারা হইছে আবু। পেয়ারা আর কদবেল দেখাতে পারেন, জামও হয়েছিল কিন্তু জাম গাছের জাম খাইতে পারলাম না। দেখলাম আফসোস করলাম, তলায় পড়ছে বড় জাম। বড় জাম না? যাক, তা তো জামতে তো দেখে আসতে নেই। তোমার মারা করলাম যে কোনো তো কেউ নাই, আধা মতো করবো এটা শিখে নেই তা নেয় নাই না, অনেক কেউ আছে ভাড়া কিনে ফেলা কিনে। হয় হয় না, ছাদের পরে ছিল। ওই যে ওই সোজা ওই ওয়ালের কাছে।